কিভাবে একটি সহজ ম্যাচকে আরো সহজ করে হারতে হয় এটি জানতে হলে আমাদের বাংলাদেশের খেলা দেখতে হবে। এত জঘন্য খেলা খেলছে আমাদের বাংলাদেশ, যা বলে আপনাদেরকে বুঝাতে পারবো না। এদের খেলা আমি অপছন্দ করি। আজকে খেলাটা দেখতে বসছিলাম, এখনো মানুষ চিল্লাইতেছে। উইকেট গেলেই মানুষ চিল্লায়, বাংলাদেশের মানুষ এখন উইকেট গেলে চিল্লায়। যদি বাংলাদেশের উইকেট যায় তারা খুশি হয়। এত জঘন্য খেলা খেলছে বাংলাদেশের মানুষ, এদের খেলা দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে। মাত্র 136 রানের টার্গেট, ইজি। পাকিস্তানের ব্যাটাররা ফর্মে নাই, যদি ফর্মে থাকতো এটা 200 যাইতো। মাত্র 136 রান পাকিস্তান করছে, যদি তারা ভালোভাবে ব্যাটিং করতো 200 রান করতে পারতো। 136 রানের টার্গেট দেখে যে কোনো কেউ যে খেলা বুঝে না হেও বলতো, যে খেলা সবচেয়ে বেশি বুঝে সেও বলতো ইজি টার্গেট, বাংলাদেশ উইন দ্য ম্যাচ। কিন্তু এত জঘন্য ব্যাটিং, বুটকার বাচ্চা ইমন আগের ম্যাচেও ইন্ডিয়ার লগে বাজে খেলছে, পাকিস্তানের সাথেও আজকে জিরোতে আউট হয়ে গেছে। এই ইমনের বাচ্চাকে বারবার সুযোগ দেওয়া হইতেছে। আমাদের বাংলাদেশে কি প্লেয়ার নাই? মেহেদী মিরাজের মতো ভালো ভালো প্লেয়ার থাকা সত্ত্বেও এই বুটকার বাচ্চাদেরকে নিয়ে খেলাইতেছে। এদের খেলা দেখে আমার মিজাজটা এত খারাপ হয়েছে যা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। এদের খেলা আমি দেখি না, অপছন্দ করি। এশিয়া কাপ আসছে, ভালো খেলছে বাংলাদেশ, সুপার ফোরে ভালো খেলা শ্রীলঙ্কারে হারাইছে যখন শুনছি তখন এদের খেলা দেখা শুরু করছি। কালকে ইন্ডিয়ার সাথে হেগে দিছে, আজকে পাকিস্তানের সাথে হেগে দিছে। এদের অভ্যাস, এই পুরনো অভ্যাস, 100 রান করতে করতে এদের 6টা 7টা 8টা উইকেট যে পড়ে যাওয়ার যে অভ্যাস, পুরনো অভ্যাস, ওই যে পুরনো ব্রাইভাদাররা যে মোশাফি সাকিবুল হাসান যায় যে পথ দেখাই গেছিল, এখনো তারা সেই পথ অনুসরণ করতেছে। খেলা এখনো হইতেছে, আমি এখনো খেলা দেখতেছি। 124 রান করছে আর একটা উইকেট বাকি আছে, একটা বল বাকি আছে। 124 রান করছে, কে করছে? রিশাদ। বলাররা এখন পিটাইতেছে। ব্যাটারদের লজ্জা করা উচিত। তারপরও যারা এদের ক্রিকেট খেলা দেখার জন্য টিভি অন করবে, মাঠে যাবে, তাদেরকে মন থেকে